হৃদয়ে স্থান দিয়েছি। হৃদয়ে স্থান দিয়ে ঠাকুরের গুণকথা শ্রবণ করব। অন্ধেরে দেখাতে পথ, দুঃখী জনের আশা, ব্যতীতের ব্যথা নিতে মুখে দিতে ভাষা, প্রাণহীনে দিতে প্রাণ, মৃতে দিতে সারা, ওরা কান্দি অবতীর্ণ হরি মনচোরা। আমার ঠাকুর ওরা কান্দি অবতীর্ণ হয়েছিলেন। দুঃখের আগুনে পুড়ে হব আমি ছাই, দুঃখের বান্ধব হরি তাতে যদি পাই। সংসারে পার্থিব জগতের ধন পেতে হলে দৌড়াতে হয়, তাহলে সংসারের সকল ধন পাওয়া যায়। কিন্তু ঠাকুরকে পেতে হলে চোখের জলে ভাসতে হয়। কাদাও ঠাকুর কত কাঁদাবে। আবেদন যার বেদন ভরা, নয়ন ভরা জল, হৃদয়ে ভরা ভালোবাসা, জনম তার সফল। যে ভক্ত মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকতে পারে, চোখের জল দিয়ে ঠাকুরকে মানতে পারে, তার জীবন সফল। কত ভালোবাসো দয়াল, তুলনা নাই তার, আড়ালে করুণা করো। কত ভালোবাসো দয়াল, তুলনা তার নাই, আড়ালে করুণা করো, পরে বুঝতে পাই। কিন্তু আমাদের অভাব, কি অভাব? স্বভাবের অভাব। গুরুচাঁদ, তোমায় কিছু দিতে পারলাম না। আমি পারতাম যদি তোমায় দিতে, আমার কোনো অভাব রইতো না। বড় আশা করে মানব জীবন, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছিলাম। মনপ্রাণ জীবন ও যৌবন সমর্পণ করব তোমার ওই চরণে, কিন্তু পারিনি। সেই কষ্ট, সেই অভাব। শ্রী শ্রী লীলামৃত কথা শ্রবণের পূর্বে আত্মশুদ্ধির মন্ত্র জপতে হয়। আত্মশুদ্ধি যদি না হয়, এই পাত্র যদি শুদ্ধতা না হয়, তাহলে লীলা কথা শুধু কর্ণ থেকেই শোনা হয়, মন থেকে শ্রবণ করা হয় না। কান থেকে আমরা যা শুনি তা হলো শোনা, আর মন থেকে যা শোনা হয় তাকে বলে শ্রবণ করা। এই শ্রবণ হয় না। একটা দৃষ্টান্ত এসছে, তার কারণ দৃষ্টান্ত জীবনে না এলে সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এক গ্রামে একটা পাত কুয়া ছিল, কুয়া যে যার থেকে আমরা জল পাই। গ্রামবাসী সকলে মিশে বড় একটা মিটিং এ বসেছে, কারণ ওই কুয়ার মধ্যে তিনটি কুকুর ঝগড়া করতে করতে পড়ে মৃত্যুবরণ করেছে। মনে করুন, ভাবনা, যদি তিনটা কুকুর একটা জলের মধ্যে, কুয়ার মধ্যে পড়ে মৃত্যুবরণ করে, তাহলে কি অবস্থা হয় তার? ওই কুকুর তিনটা ধীরে ধীরে মরে পচে গলে একটা বিষাক্ত দুর্গন্ধে পরিণত হয়েছে। তাই নিয়ে গ্রামবাসী সকল একত্রিত হয়েছে একটা উপায় বের করার জন্য। হরিবল হরিবল। একটু রিপিটটা হালকা একটু কম করো। কিন্তু গ্রামবাসীগণ কোনো উপায় না পেয়ে মনে মনে ভাবলো, তাহলে সিদ্ধান্ত কার কাছে চাই? একজন উঠে বলল, কোন মহাজন, কোন সাধুগুরু বৈষ্ণব জনের কাছে যাই, কারণ সঠিক সিদ্ধান্ত ওনারাই দিতে পারে সমাজের হিতের জন্য। একজন সাধু বাবা, তার কাছে গিয়ে
বলল গ্রামবাসী, সাধু বাবা এই পরিস্থিতি কি করা যায় এখন? সাধু বাবা বিধান দিল, একটা কাম করো, 10-20 বালতি গঙ্গা জল এনে ওই পাতকুয়াতে ঢেলে দাও, তাহলে ওই দুর্গন্ধটা দূরীভূত হবে। যেমন কথা তেমনি কাজ। গঙ্গা জল মিলিয়ে গ্রামবাসী মিলে ওই কুয়ার মধ্যে ঢেলে দিল, কিন্তু দুর্গন্ধ কম হলো না। ফের সাধু বাবার কাছে বলল, বাবা দুর্গন্ধ তো যায়নি। দ্বিতীয় উপায় সাধু বাবা দিলেন যে ভালো সুগন্ধি ধূপ ধরিয়ে দাও ওই কুয়ার চারিপাশে, কিছু পুষ্প কুয়ার মধ্যে ছেড়ে দাও, সুগন্ধি পুষ্প কুয়ার মধ্যে ভাসিয়ে দাও। তাই করলো গ্রামবাসী, কিন্তু কোনো বিহিত উদ্ধার হলো না, দুর্গন্ধ গেল না। 3-4 দিন পরে যেমনটা তেমন। আবার সাধু বাবা বলল, আচ্ছা একটা কাজ করো, যে কুকুর 3টা মরেছিল তাদের কি বের করেছো? গ্রামবাসী বলল, সাধু বাবা আপনি তো বলেননি, আপনি তো বললেন গঙ্গা জল ঢালতে, সুগন্ধি ধূপ জ্বালাতে, পুষ্প ছড়াতে, আপনি তো কুকুর, মরা কুকুর উঠাতে বলেননি। তাই আমরা কুয়া থেকে কুকুর বেরও করিনি। সাধু বাবা মাথায় হাত দিয়ে, হায় রে মূর্খ গ্রামবাসী, প্রথমে মরা কুকুর বের করো, তারপরে যা বলেছি সেই নিয়মগুলো পালন করো, তবেই না দুর্গন্ধ যাবে। দৃষ্টান্তের তাৎপর্য হলো এই, গ্রাম হলো আমাদের শরীর, আর কুয়া হলো আমাদের মন। গ্রামরূপী শরীর আর এই মনরূপী কুয়া, আর এই মনরূপী কুয়ার মধ্যে কাম, ক্রোধ আর লোভ, এই 3টা মরে পড়ে আছে। এই 3টা কুকুর মরে পড়ে আছে, কাম, ক্রোধ আর লোভ। যত সময় এই মরা কুকুর মনের মধ্যে থাকবে, তত সময় আচরণ রূপী দুর্গন্ধ আসতেই হবে, আসতে থাকবে। এ দুর্গন্ধ কখনো কমবে না। যত সময় 3 কুকুর বাইরে বের না করবে, তত সময় ভক্তি কি সুগন্ধ আসবে না। এই যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, দেশ, এদের যত সময় মনের মধ্য থেকে বের না করা যাবে, তত সময় আচরণ রূপী, ভক্তি রূপী, প্রেম রূপী সুগন্ধ মানুষের জীবন থেকে আসে না। তাই সাধুজনা বলছে, লীলা কথার প্রারম্ভে মন থেকে হিংসা, দেশ, সমালোচনা, কাম, ক্রোধ সকল কিছু এই ধর্ম পান্ডালের বাইরে রেখে আসতে। বিবেক, বৈরাগ্য তা কি বাহ্য শৌচে হয়? বাইরের আড়ম্বরে বিবেক শুদ্ধ হয় না, মন বৈরাগ্যতে পৌঁছায় না। বিবেক, বৈরাগ্য তা কি বাহ্য শৌচে হয়? বনে বনে থাকিলে কি কৃষ্ণ পাওয়া যায়? বনে বনে থাকলে কৃষ্ণ দর্শন মেলে না। স্নান বলো কারে, শুধু উপরেতে ধোয়া, আত্মশুদ্ধ না হইলে যায় না তারে পাওয়া। এই মনের মধ্যে যে কুকুর মরে আছে, তাদের যখনই বের করা হবে, তখনই আত্মা পরিশুদ্ধর পথে রওনা হবে। এই আত্মশুদ্ধ না হইলে তারে যায় না পাওয়া। যতদিন নাহি ঘোচে চিত্ত অন্ধকার, ততদিন শৌচাচার ডুবাডুবি সার। এই চিত্তের আধার যত সময় না ঘুচবে, ততদিন শুধু যাওয়া আসা, আসার যাওয়া। প্রয়োজন তাই, প্রয়োজন নাই ডুবাইতে জলে, ডঙ্কা মেরে বেড়া গিয়ে হরি হরি বলে।
আর কিছু দরকার নাই। হরিচাঁদ ঠাকুরের দর্শনে বলছে কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু এই মনের মধ্য থেকে এই কলুষ বের করে দিয়ে পথে পথে ভক্তের সাথে ডঙ্কা মেরে হরি নাম করে জীবন যাপন করো, তাইতেই তোমার সকল সাধন ভজন হবে। হরি বল, হরি হরি বল, বল। হরি বল, হরি বল। আমার মতো মূঢ় এই তত্ত্বের কথা বুঝিয়ে বলবে সে কেবল দৃষ্টতা মাত্র। তবে আমার গুরু কৃপা শিরে নিয়ে তারই আদেশে বলা, তিনি যা বলাবেন তাই বলবো। আমার এমন কোনো সাধ্য নাই, নিজস্ব কোনো শক্তি নাই। গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বল, পুরিবে মনের সাত জনম সফল। একজন পূর্ণ ব্রহ্ম জগতের বুকে আবির্ভূত হওয়া এ কোনো সামান্য বিষয় নয়, এর বহু কারণ থাকে। এক কথায় বলা যায়, যেমন মানব সভ্যতার সর্বান্তকরণে সকলের কল্যাণ যাতে হয়, তাই সাধন করার জন্য তিনি এসেছিলেন আমার হরিদয়াময়। শুধু আর শুধুমাত্র এই নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত জাতির জন্য নয়, সমাজের সর্ব অন্তঃকরণে সবার যাতে মঙ্গল হয়। ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার, যে যে মতে থাকি না কেন তাতে বাধা নাই। আমার তারক গোসাই একটা সুন্দর সংবিধান দিয়েছে, যেমন মানব সভ্যতার সর্ব অন্তঃকরণে সকলের কল্যাণ যাতে হয়, তাই সাধন করার জন্য তিনি এসেছিলেন। আর সেই সম্পর্কীয় কিছু কথা তুলে ধরার চেষ্টা মাত্র। 1322 সাল প্রকাশিত শ্রী শ্রী হরির লীলামৃত অনুসারে যেমন দেখতে পাই, পুনর্বার অবতারের প্রয়োজন। এখানে কবি রসরাজ লিখছেন, চারিযুগে অবতার হয়েছে, তার অগ্রেও অবতার হয়েছে, কিন্তু আবার কেন ঠাকুরের আসার প্রয়োজন হলো? তাই আমার তারক রসরাজ কলম ধরলেন বা লিখলেন, মানব কুলে আসিয়া যশমন্ত সুত হয়ে জন্মিল সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগত ভরি। সনাতন ধর্ম ছিল, আবার কেন সূক্ষ্ম সনাতন ধর্ম করলো? ঠাকুর এই ধরাধামে এসে একটি গুড়গম্য তত্ত্ব প্রচার করলেন, মানে অতীব গোপন গুড় রহস্য। এই গোপন তত্ত্বটা প্রচার করলেন, এই গোপন তন্ত্র, এবং সেই তত্ত্ব প্রচার হলো বা জানালেন জগৎ ভরে সকলকে। তত্ত্বটা কি? ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, নাম দিয়া উদ্ধারিল জগাই মাধাই। মহাপ্রভু জগাই মাধাইকে নাম দিয়ে উদ্ধার করেছিলেন। সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল। মায়েরা একটু গভীরভাবে অনুধাবন করতে হবে। যুগ যুগ ধরে নাম চলছে, কিন্তু সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। বড় গভীর তত্ত্ব। শুধু গুরুচাঁদ ঠাকুর একটা কথা বললেন না,
কান্দা কান্দি ঢলাঢলি কতকাল করে এলি কিবা পেলি ফল, কর্ম সারি বলো হরি ধুলাই দাও গড়াগড়ি হবি নাকি বৈরাগীর দল। কান্নাকাটি ঠিক আছে, কিন্তু ঢলুয়া প্রেম যেটা বলে সেই প্রেমের দরকার নাই, ঠাকুর তাই বলল। পাকা প্রেম দরকার ঠাকুরের, কাঁচা প্রেম নয়। কাঁচা প্রেমের ভক্ত যারা, তারা অর্ধেক পথে যায় মারা, তারা গন্তব্যে পৌঁছাতে পারে না। ঠাকুর বললেন তাই পাকা প্রেম। সেখানে দাঁড়িয়ে আমার তারককর্তা বললেন, সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। এই কথাটার গভীর তাৎপর্য। প্রকৃতি মানে যাদের দ্বারা প্রজন্ম তৈরি হয়, যেমন মাতৃজাতি। প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। বিন্দু পিতৃধন, যা পিতার মস্তকে থাকে। মানুষ, এই সমাজ আকৃষ্ট হলো। বলে না সংসার করা ভালো, কিন্তু সংসারে আসক্ত হওয়া ভালো না। সৃষ্টি রক্ষা করা ভালো, কিন্তু প্রকৃতির সঙ্গে আসক্ত হওয়া ভালো না। আজ যুগের তালে তালে তাকিয়ে দেখা যায় সকল মানুষ, সকল জগৎ প্রকৃতিতে আসক্ত। তারা প্রকৃতি ছাড়া কিচ্ছু বোঝে না। তাই বিন্দু, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হলো। এই সব খুঁটিনাটি খণ্ডন কারণ, এর গভীর আরো আলোচনা আছে। সে তত্ত্ব যদি জীবনে আবার কখনো সময় আসে প্রকাশিব আপনাদের সকাশে। এই সব খুঁটিনাটি বুঝে নিতে হবে। এই সব খুঁটিনাটি খণ্ডন কারণ, জীব উদ্ধারের জন্য হইল মনন। ঠাকুর দেখলেন, যদি ডাক্তারখানায় বা বড় হসপিটালে যাওয়া যায়, তাহলে দেখা যায় যে প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হওয়ার তাৎপর্য ওই ডাক্তারখানায় গেলে দেখা যায়। একটা 30 বছরের যুবক নব দাম্পত্যে নবজীবনে পদার্পণ করেছে, একটা সুসন্তান জন্মগ্রহণ করেছে, হঠাৎ তাকে বড় একটা রোগে আক্রমণ করেছে। কারণ অনধিকার চর্চা, অনধিকার ব্যবহার করেছে আমার মাকে, প্রকৃতি ব্যবহার করেছে নিয়ম ছাড়া। শুধু সৃষ্টি রক্ষার্থে আমরা বিন্দু পতন করব, কিন্তু ইন্দ্রিয় সুখের জন্য মানুষ মাতোয়ারা, মাতাল হয়ে গেছে। স্বামী বিবেকানন্দর নাম বিবেকানন্দ কেন হয়েছে? বিবেকানন্দ, নিত্যানন্দ, মহানন্দ, প্রেমানন্দ, এই নামগুলো কেন হয়েছে? যে বিন্দু পতনে খণ্ড আনন্দ হয়, সেই বিন্দু ধারণে মহানন্দ হয়, বিবেক আনন্দিত হয়। বিবেকানন্দ এমনি এমনি নরেন থেকে বিবেকানন্দ হয়নি, এমনি এমনি শ্রী হরিচন্দ্র গুরুচন্দ্র হয়নি। তাদের মধ্যে পরিপূর্ণ পূর্ণিমার চাঁদের মতন চাঁদ, এই বিন্দু, এই চন্দ্র, এই পিতৃসত্তা জমা ছিল। তাই তারা হরিচন্দ্র, গুরুচন্দ্র, বিবেকানন্দ, মহানন্দ, নিত্যানন্দ। কিন্তু আমাদের আনন্দ কোথায়? ওই সামান্য আনন্দ করতে গিয়ে আজ আমরা ভেলুর হসপিটালে মরণের সাথে পাঞ্জা লড়ছি, বিশাখাপট্টনম হসপিটালে মরণের সাথে পাঞ্জা লড়ছি, আর দোষ দিচ্ছি ঠাকুরকে। ঠাকুর, আমার কি অপরাধ ছিল আমাকে অকালে তুমি ডেকে নিচ্ছ? এই তত্ত্বটা বুঝানোর তরে, এই খুঁটিনাটিটা বুঝানোর তরে ঠাকুর এসেছিল খালি, শুধুমাত্র। এই সব খুঁটিনাটি খণ্ডন কারণ, জীব উদ্ধারের জন্য হইল মনন।
সে কারণে হইল প্রয়োজন সফলা নগরী যশোমন্তের আগমন। বুঝাতে পেরেছি কিনা জানি না। গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম প্রচার করেছিলেন সেই নাম ছিল অতীত। কি নাম? হরিনাম। আমরা হরি সঙ্গীতে দেখতে পাই, যেমন ছিল নাম অনর্পিত, কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণধাম। অর্থাৎ নাম ছিল সেই নাম, ও প্রেমের মধ্যে কলি প্রবেশ করেছে। কলিযুগেও যে, সত্যযুগেও যে হরিনাম ছিল, তারপরেও সেই হরিনাম, কলিতেও সেই হরিনাম, কিন্তু এই হরিনামের মধ্যে কলি প্রবেশ করেছিল। তখনই কলি মহারাজ জীবদের বিভ্রান্ত করে ফেলল এবং মানুষের আর হিতাহিত জ্ঞান থাকলো না, উন্মাদ হয়ে গেছে। বিন্দু পতনের জন্য, সামান্য ইন্দ্রিয় সুখের জন্য মানুষ উন্মাদ হয়ে গেছে। যারা সাধু মানুষ ছিলেন, মহাজন মানুষ ছিলেন, তারা ত্রাহি ত্রাহি করে ঈশ্বরের সাধনা করতে লাগলেন এবং সেই ক্ষীরোদ বিহারী অনন্ত সজ্জায় শায়িত শ্রীহরির কর্ণ কুহরে যখনই এই ডাক গিয়েছে যে ঠাকুর, কলির অত্যাচারে জীবকুল আর উদ্ধার হবার উপায় নাই, তাই এই জীবকুলকে কলির হাত থেকে নিস্তার দেবার জন্য তিনি জগতে এলেন এবং আরো লিখলেন কবিরসরাজ, কৃষ্ণের প্রতিজ্ঞা, ভাগবতের বচন, যুগে যুগে করিলেন ভুবার হরণ। ভাগবতে পাই আমরা কৃষ্ণ মুখাশ্রিত বাণী। সে কারণ অবতার হইল প্রয়োজন, অবনীতে অবতীর্ণ পূর্ণ ব্রহ্ম হন। অনেক কারণে হলো এই অবতার, জীবের উপায় শূন্য গতি নাহিয়া। শ্রী হরি লীলামৃত ৮ পৃষ্ঠায় এই যে বিধান রয়ে গিয়েছে, সেই অনুযায়ী তাকে বিভিন্ন রূপে আসতে হয়। একটা কথা সব থেকে গুরুত্বপূর্ণ, সে কথাটা হলো অনেক কারণে, এই কারণ সম্পর্কে সংক্ষেপে কিছু ২-৪ কথা বলার চেষ্টা করছি মাত্র। প্রথমত জীব উদ্ধার, প্রতিজ্ঞা পালন, প্রেম দান। জীব উদ্ধার, প্রতিজ্ঞা পালন আর প্রেম দান। অন্নপূর্ণা সচিমাতার মনের আশা পূরণ, বৈষ্ণবের খুঁটিনাটি খণ্ডন করা। ঠাকুর আসার কারণ কেন? কারণ শাস্ত্রের রেফারেন্স যদি না থাকে তাহলে ঠাকুর স্থায়িত্ব হতে পারে না, প্রতিষ্ঠিত করা যায় না ঠাকুরকে। এই কারণের কারণে ঠাকুরের আসতে হয়েছে। জীব উদ্ধার, প্রতিজ্ঞা পালন, প্রেম দান। মাতা অন্নপূর্ণা সচী মাতার মনের আশা পূরণ, বৈষ্ণবের খুঁটিনাটি খণ্ডন করা, নিজ স্ত্রীকে নিয়ে গৃহ ধর্ম পালন করে ব্রহ্মচারী হওয়া। আমরা যে বিন্দু বিন্দু পতনে আমরা ধ্বংস হচ্ছি, সেখান থেকে ঠাকুর আমাদের উদ্ধার করার জন্য এই নতুন একটা তত্ত্ব আমাদের গারস্থ প্রশস্ত ধর্মের মধ্যে দিলেন। কিন্তু এই মূল তত্ত্ব যাদের শোনা দরকার, সমাজের যুব সমাজ যারা ধ্বংসের বাজারে কেনাবেচা করতে রওনা দিয়েছে, তাদের শোনা দরকার। কিন্তু যুগের প্রভাব এমন, তারা কেমন যেন নেটে তারা বন্দী হয়ে গেছে, আটকা পড়ে গেছে। তাদের এইসব ভালো লাগে না। তাই ঠাকুর আমার এই গৃহ ধর্ম পালন করে ব্রহ্মচারী হওয়া, এই যে বিন্দুকে
সংযমে রাখা, বিন্দুকে গচ্ছিত করা, এই যে বিধান, এই যে নিয়ম আমার ঠাকুর এই গৃহধর্মের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছে। গৃহধর্ম পালন করে ব্রহ্মচারী হওয়া, নিচু জনকে উচ্চ করে তাদের উদ্ধার করতে তিনি স্বয়ং নিচু কুলে এসে লীলা করলেন। আমরা আমার অশ্বিনীকর্তার গানের পদে আছে না, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন, নাইজার ভক্তি রতন প্রেম আস্বাদন, অকালে কালের মুখে হয় পতন। কথা একটু মিলিয়ে নেবেন, মিলানোর চেষ্টা করবেন। আজ আমরা অকালে কালের মুখে পতন হচ্ছি, কারণ আমাদের মধ্যে সেই প্রেম ভক্তি নাই। এই প্রেম ভক্তি না থাকার কারণ এই বিন্দু আমাদের মধ্যে নাই। বিন্দু পতন হতে চলেছে। শূন্য এই তহবিল, এই পাত্র শূন্য হয়ে গেছে, তাহলে প্রেম ভক্তি আসবে কোথা থেকে? পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে। সেই যে বিন্দু সত্তা পিতৃধন, আমরা প্রতিনিয়ত ইন্দ্রিয় চর্চার কারণে, ইন্দ্রিয় সুখের কারণে আমরা প্রতিনিয়ত পশ্চাচার করে যাচ্ছি, যার কারণে এই ভক্তি প্রেম হারা হয়েছে, আমরা শূন্য হয়েছি। ঠাকুর স্বয়ং নিচু কুলে এসে লীলা করলেন নিচিকে উদ্ধার করিবার তরে। শুধু যে পতিত জাতির নিচু, সেজন্য সেই নিচুর কথা ঠাকুর বলেনি। অজ্ঞানতার যে নিচু, জ্ঞানহীন আমরা, তাই সেই জ্ঞান প্রদান করতে আমাদের, সেই বিন্দু ধারণ করার যে প্রচেষ্টা, সেই পিতৃসত্তা ধরে রাখার যে নিয়মাবলী, তাই দেওয়ার জন্য আমাদের ঠাকুর এসেছিল নতুন করে। ঠাকুর বেদবিধি নাহি প্রয়োজন, ব্রাহ্মণ্যবাদ কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন, হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর পুজোর প্রয়োজন সম্পর্কে ঠাকুর অনেক বিধান দিয়েছেন। চরিত্র পবিত্র করা, চরিত্র পবিত্র ব্যক্তির সঙ্গে বেবিচারের প্রশ্রয় দেওয়া না দেওয়া, বংশগত পরম্পরায় প্রচলিত কুলগুরুর বিরুদ্ধে আন্দোলন, ঠাকুর আসার যে কারণগুলো বা সমূলে তুলে দেওয়া। ঠাকুরের আরো একটা মুখ্য কর্ম ছিল কৃষিকার্য শিক্ষা ও অফলা পতিত জমিতে ফসল ফলানো। কারণ আমরা শুধু অকারণ চাষ করে এই দেহটাকে সর্বনাশ করেছি। সৃষ্টি রক্ষার তরে যদি আমরা শুধু চাষ করতাম, তাহলে এই দেহটা, এই দেহ জমি ভালো ফসল ফলতো। আমরা অকারণ এই দেহ জমিকে নষ্ট করেছি। একটা শ্যামা সঙ্গীত আছে না, দে আমার মন লাগে না কৃষি কাজে, এমন করে একটা শ্যামা সঙ্গীত আছে। আমার এই দেহ জমি যদি আবাদ হতো, তাহলে ভালো ফসল ফলতো, প্রেম ফল ফলতো। তাই এই কৃষি কার্য শিক্ষা ও অফলা পতিত জমিতে ফসল ফলানো, ব্যবসা বাণিজ্য, স্বজাতির ভিতরে শিক্ষা আন্দোলনের বীজ রোপণ, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে তোলা ও পুরুষ শাসিত সমাজে নারীদের অধিকার সাব্যস্ত করা, এ ছিল ঠাকুরের মুখ্য কর্ম। অন্য অন্য যুগে মাতৃজাতিতে করেছে সকলে অসম্মান, আমার হরিচাঁদ এসে নারী জাতিকে দিয়েছে সুসম্মান। ঠাকুর আরো একটা কর্ম করেছিলেন, বিবাহ, বিধবা বিবাহ প্রচলন করা, সঙ্গে সঙ্গে বাল্য বিবাহ বন্ধ করা। সমাজে হাজার হাজার বছর ধরে চলে আসা জাতাজাতির ব্যবস্থা চিরদিনের জন্য উচ্ছেদ করেছিলেন। এই যে জাতাজাতি শব্দটা, আমরা গ্রামীণ ভাষায় জাতা
মায়েরা যে ডাল পেশাই করে ওকে জাতা বলি। আর জাতি আমরা যে তাম্বুল সেবন করি মানে পান খাই, ওই পানের সঙ্গে যে সুপারি থাকে, সুপারি কাটার জন্য যে অস্ত্রটা ব্যবহার করা হয় তাকে বলে জাতি, আর গ্রাম্য ভাষায় শর্তাও বলে। তাহলে জাতা হলো ডাল পেশাই করে, আর জাতি হলো কেটে ভাগ করে। এই জাতা জাতির নামে নির্যাতিত নিষ্পেষিত আমাদের পেশাই করেছে যুগ যুগ ধরে। তাতে তারা সম্পূর্ণ আনন্দিত হয় নাই, তাদের মন ভরে নাই, তারপরে আমাদের ওই জাতি মতন কেটে ভাগ করে দিয়েছে। আজকে এক নম জাতিকে খন্ড খন্ড করে 100 জাতি করেছে, কারোর সঙ্গে কারোর মিল নাই। আর ঠিক সেই প্রথা চলে আসছে এখন। তাহলে আমার হরিচাঁদ গুরুচাঁদ এখানে দাঁড়িয়ে সকলকে বুঝাতে চেয়েছে, জাতি বলতে দুটো জাতি বুঝায়, নারী আর পুরুষ। এখান থেকেও আমার হরিচাঁদ গুরুচাঁদ অনেক ঊর্ধ্বে নিয়ে এসেছে, বলে না নারী পুরুষ জাতির মধ্যে পড়ে না, এর উপরে আরো দুটো জাতি আছে। তা কি হলো? একটা হলো মানুষ জাতি আর একটা অমানুষ জাতি। আমার হরিচাঁদ গুরুচাঁদ এই অমানুষ জাতিকে মানুষ করার তরে এসেছিলেন। তাই সকল কর্ম তিনি নিজের জীবনে আচরণ করে শিখিয়েছেন। এই মতো নানা করণবশত গোলক বিহারী হন যশোমন্ত সুত। এই মতো নানা কারণবশত গোলক বিহারী হন যশোমন্ত সুত। এখানে প্রশ্ন বা জিজ্ঞাসা, গোলক বিহারী হরিচাঁদ ঠাকুর কি করে হয়? আমার তারকর্তা লিখে গেছেন, যে যাহাকে ভক্তি করে সে তাহার ঈশ্বর। তাহলে উপরোক্ত প্রতিটা কথার ইঙ্গিত শ্রী শ্রী হরি লীলামৃতে দেওয়া আছে। এছাড়াও আরো বহু গুরুত্বপূর্ণ কথা আছে যা আপনারা উদ্ধার করবেন শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ পাঠ করে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।